শুনেন এইরকম আকস্মিক মৌতের বিভিন্ন মত রয়েছে, যে মতগুলিকে শাহাদাত, শহীদের মর্যাদা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের হাদিসে, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আশ-শুহাদাউ খামসা, শহীদ হচ্ছে 5 রকমের। শুধু আল্লাহর রাস্তায় জিহাদে নিহত হলেই শহীদ হয় না, শহীদ হচ্ছে 5 রকমের। এই হাদিসে 5 রকম, অন্য হাদিসে 7 রকমের কথা আছে। আল মাতউনু, জি, অর্থাৎ মহামারীতে কেউ যদি মারা যায়, কলেরা, বসন্ত, এইরকম ধরনের মহামারী যেগুলো, বিভিন্ন প্লেগ যেগুলিতে অনেক লোক মারা যায়, জি হ্যাঁ, এরকম ভাইরাস, আজকাল এমন এমন ভাইরাস আসছে যে গোটা বাড়ি উজাড়, গোটা গ্রাম উজাড়, গ্রামের 25-50 জন মারা গেল, এগুলোকে মহামারী বলা হয়, তাউন বলা হয়। তাউনে যদি কেউ মহামারী প্লেগে মারা যায়। অল মাবতুনু, পেটের রোগে কেউ যদি মারা যায়, পেটের ব্যথায়, বিভিন্ন রকমের পেটের রোগ ইত্যাদি, ভিতরের রোগ, সে ক্যান্সার ওর মধ্যে কারেক্ট, জি, আভ্যন্তরীণ রোগ, ক্যান্সারের মত শাহাদাতের মত, নেক লোকের জন্য, ভালো মানুষের জন্য। ওয়াল গারকু, আর ডুবে যদি মারা যায় তাহলে, ওয়া সাহেবুল হাদমে, ধাক্কা খেয়ে যদি মারা যায়, দেয়াল পড়ে গেছিল, ছাদ পড়ে গেছিল, অথবা গাড়ির ধাক্কা খেয়েছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হাদমের মধ্যে এই সবগুলি শামিল, হাদম, ধাক্কা খাওয়া মার, এতে যদি মারা যায়। ওয়া শাহীদু ফি সাবিলিল্লাহ, আর 5 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় কাফেরের সামনে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সেই ব্যক্তি শহীদ। এটা ছিল সহিহ বুখারী হাদিস। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে রয়েছে, আশ-শাহাদাতু সাবুন সিওয়াল কাতলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও 7 রকমের শাহাদাত রয়েছে, তাহলে 8 রকম হয়ে গেল, তাই না? 8 রকম বাড়লো। কি? আল মাতউন, মহামারীতে মারা গেলে শহীদুন, ওয়াল মাবতুন, পেটের রোগে মারা গেলে শহীদ, ওয়াল গারিক, ডুবে মারা গেলে শহীদ, ওয়া সাহেবুল হাদমে, যদি কেউ ধাক্কা খেয়ে বা দেয়াল চাপায়, ছাদ চাপায় মারা যায়, এরকম কোনো কিছুতে চাপা পড়ে মারা গেল, তাহলে শহীদ। ও সাহেব জাতিল জম্বে শহীদ, আর এইরকম কিছু ফোড়া, মারাত্মক বিষাক্ত ফোড়া, যেগুলি সাইডে পার্শ্বদেশে হইতো, আর এত মর্মান্তিক ব্যথা হইতো, সেই ব্যথাতে মানুষ মারা যেত, একে জাতুল জম্বের রোগ বলা হয়। তাতে যদি কেউ মারা যায় তাহলে শহীদ। ও সাহেবুল হার্ক, আগুনে জ্বলে কেউ যদি মারা যায়, শহীদ। আগুন লেগেছে, মারা গেছে, কোন যে বালা মুসিবত ছিল রে, অমুকের বাড়িতে আগুন লেগেছে, মারা গেছে, শুধু বালা মুসিবত, আর মনে হয় পাপ না, শহীদ। ভালো করে শোনো, শহীদ, ভালো করে শুনে রাখে। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদাতুন, আর যেই মহিলা প্রসূতি অবস্থায় ছেলে মেয়ে ভূমিষ্ঠ হইতে গিয়ে মারা যায়, ওই মহিলা হচ্ছে শহীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে শহীদ, জি হ্যাঁ, শহীদ। আল্লাহর রাস্তায় কেউ যদি বেরোয় দিনের দাওয়াত দেওয়ার জন্য, অথবা দিনের কথা শোনার জন্য, যেমন আপনারা এখানে এসেছেন, কোনো বালা মুসিবত আল্লাহ না করে কারো আছে, আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, যেখানে থাকেন যেন হেফাজতে রাখেন, এখানে অথবা কোনো জায়গায় যেখানে হোক না কেন, দুর্ঘটনা কিছু ঘটলো, বালা মুসিবত আসলো, কেউ আহত হলো, কেউ নিহত হইলো, এর ফজিলত শুনেন, সুবহানাল্লাহ। বলছেন ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোরআনের কথা বলছে, সূরা নিসা আয়াত নম্বর 100 নম্বর আয়াত। কেউ যদি নিজের বাড়ি থেকে আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করে বেরোয়, হিজরত, আপনি রিয়াজ, এই যে ভাইরা রিয়াজ থেকে এসছেন, তাই না? রিয়াজ থেকে এসছেন, এখানে এসছেন, কি জন্য এসছেন? দিনের কথা শোনার জন্য এসছেন, এখান থেকে রিয়াজ গিয়েছেন দিনের কথা শোনার জন্য, জেদ্দা গেছেন দিনের কথা শোনার জন্য, দেশে ওয়াজ মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা ছিল, গেছেন আপনি, রাজশাহী গেছেন, ঢাকা গেছেন, কোথাও গিয়েছেন আপনি, আল্লাহর রাস্তায় সে হিজরত করেছে। হিজরত মানে শুধু বাড়ি ঘর নিয়ে স্থানান্তরিত হওয়া না, এলেম শেখার জন্য যাওয়া হচ্ছে হিজরত, এলেম শেখার জন্য। মদিনা ইউনিভার্সিটি কেউ এসছে বাংলাদেশ থেকে, হিজরত। এক ছেলে মদিনা ইউনিভার্সিটির ছাত্র কিছুদিন আগে মোটর সাইকেলে হুন্ডাতে যাচ্ছিল, মদিনায় মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেছে। জি, আল্লাহ রাস্তায় সে বাংলাদেশে কি কাজে এসছে? এখানে আল্লাহ রাস্তায় হিজরত করেছে, এলেম শেখার জন্য মদিনা এসছে। সুম্মা ইউদরিকুহুল মউত, আর তারপরে মউত যদি তাকে পেয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। সুতরাং আমাদের দিনী ভাই এনামুল হক রাহিমাহুল্লাহ যে দিনের কথা শোনার জন্য গিয়েছিলেন রিয়াজে, এটা হচ্ছে হিজরত ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর এবং রাসূলের কথা শোনার জন্য, জানার জন্য, ইলম শেখার জন্য, আর এই অবস্থায় মারা গেছেন। এরকম শেখ নাজমুল হক দাওয়াতের কাজে গিয়েছিলেন রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন
আল্লাহ পাকের কোরআন আয়াত এদের উপর ফিট হচ্ছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের পুরস্কার, তাদের প্রতিদান সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর ওপর ফরজ হয়ে গেছে তাদের প্রতিদান দেওয়া। সুবহানাল্লাহ, ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। যখন মানুষ মারা যায় তখন স্ত্রী বিধবা হয়, ছেলে মেয়েরা এতিম হয়, তাদের দেখাশোনা, বিধবার দেখাশোনা, এতিমদের দেখাশোনা করলে যে কত ফজিলত শুনেন। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, একটি হাদিস মাত্র শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মেহনতকারী, মেহনত পরিশ্রম করে রুজি রোজগার করছেন, আর তাতে থেকে আপনি আরমেলা বিধবার ভরণ পোষণের ব্যবস্থা দিচ্ছেন, খরচ খরচা দিচ্ছেন। ওয়াল মিসকিন, অথবা কোনো দরিদ্র অসহায়কে আপনি খরচ খরচা দিচ্ছেন, তো আপনার ফজিলত হচ্ছে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদকারী মুজাহিদের মতো। আল্লাহ রাস্তার মুজাহিদ হচ্ছে কে? যে ব্যক্তি বিধবার দেখাশোনা করে, বিধবার জন্য খরচ খরচা আর দায়িত্ব নেই, ইয়েতিমের খরচ খরচার দায়িত্ব নেই, মিসকিন দরিদ্রের খরচ খরচার দায়িত্ব নেই, যে একটা মিসকিন ছেলেকে আমি মানুষ করে দেবো, একটা এতিম ছেলেকে আমি মানুষ করে দেবো, একটা বিধবা যতদিন বিধবা থাকবে, স্বামীহারা থাকবে, তার খরচ খরচার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় যতদিন পর্যন্ত এই কাজ করতে থাকবে, যেন জিহাদ করছে, সে মুজাহিদের মতো নেকি পায়। বদরে উহুদে গিয়ে যে নেকি পাওয়া যায়, সেই নেকি পাওয়া যায় কোথায়? একজন বিধবা অথবা মিসকিন অথবা এতিমের দেখাশোনা করলে, অসহায় ব্যক্তির দেখাশোনা করলে। ওয়াকাল কায়েম, শুধু মুজাহিদের মতো না, আর এমন তাহাজ্জুদ গুজারের সওয়াব পায় বিধবার দেখাশোনাকারী আর দরিদ্র অভাবী এতিমের দেখাশোনাকারী, ওই তাহাজ্জুদ গুজারের মতো। লা ইয়াফতারু, যে কখনো তাহাজ্জুদ ছাড়ে না, সারা রাত তাহাজ্জুদ পড়ে। ওয়া কাসসাইম, ওই রোজাদারের মতো ফজিলত পায়। লা ইফতার, যে কখনো রোজা বিরতি দেয় না, সব দিন রোজা, সারা বছর রোজা রাখে, সারা বছর রোজা রাখে। সারা বছর রোজা রাখলে যত ফজিলত পাওয়া যায়, সারা বছর সারা রাত তাহাজ্জুদ পড়লে যত নেকি পাওয়া যায়, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি পাওয়া যায়, তত নেকি কিসে পাওয়া যায়? আস-সাই আলাল আরমেলা, বিধবার ভরণ পোষণের দায়িত্ব নিলে, ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নিলে, আর আপনার মিসকিন দরিদ্রের গরিবের ছেলে মেয়েকে মানুষ করে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে ইয়েতিমের কফিল, ইয়েতিমের কি? যে ভরণ পোষণের দায়িত্ব নেবে। বুখারীর হাদিস রয়েছে, আনা ওয়া কাফিরুল ইয়েতিম ফিল জান্নাতি হাকাযা, আমি এবং ইয়েতিমের কেফালত, দায়িত্বশীল, ইয়েতিমের ভরণ পোষণ, দেখাশোনা, তালিম তরবিয়তের যে দায়িত্ব নিয়ে নিল, সেই ব্যক্তি আর আমি জান্নাতে হাকাযা, এমন ভাবে থাকবো, এইরকম থাকবো। ও আশারা বিসাব্বাবা ওয়াল উস্তা, আর ইঙ্গিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা মানে শাহাদাতের উংলি দিয়ে, আর ওয়াল উস্তা আর যে মধ্যমা এই উংলি দিয়ে, এই দুই আঙ্গুলে ইঙ্গিত করলেন। জি, সাব্বাবা শাহাদাতের আঙ্গুল, আর উস্তা হচ্ছে এই মাঝখার যেটা মধ্যমা, জি মিডিল ফিঙ্গার, এই দুটো দিয়ে, দুটোতে কতটা ছোট বড়, সামান্য ছোট বড়, তাই না? এতটা, এত কাছাকাছি এবং এত ঘনিষ্ঠ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায়? জান্নাতে। আল্লাহ পাক যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী আমাদের হওয়ার তৌফিক দান করেন, এবং সেই রকম আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া ফাররাজা বাইনাহুমা শাইয়ান, আর দুই আঙ্গুলের সামান্য একটু ফাঁক করলে এইরকম কাছাকাছি আমরা থাকবো, এক তো ছোট বড় দিক দিয়ে সামান্য, আর একটু ফাঁকা, এরকম করে দেখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালা মুসিবত আসলে বা কেউ মারা গেলে, আপনজন মারা গেলে কান্না বয়ান করে রোদন করা, হ্যাঁ, এসব জায়েজ নাই, কিন্তু চোখে পানি এসে কান্না করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, সময় শেষ হতে যাচ্ছে। এজন্য একবার তার এক মেয়ের সন্তান অর্থাৎ নাতি ইন্তেকাল করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে যখন ডাকলেন, ওই মেয়ে তখন গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফাফাজাত আইনাহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু প্রবাহিত হতে লাগলো, কাঁদতে শুরু করলে, চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত হচ্ছে। সাদ বিন মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? আপনি রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? আরে আপনি কাঁদছেন কেমন কথা? আমরা তো কাঁদাটা দুর্বল কাজ মনে করি, দুর্বল লোকের কথা মনে করি। কালা হাযিহি রহমা, এটা হচ্ছে কি? দয়া, অন্তরে আমার মায়া দয়া আছে, দয়ার প্রমাণ। জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আল্লাহ পাক তার বান্দার অন্তরে করেছেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা, তার বান্দাদের মধ্যে যারা দয়াশীল তাদের আল্লাহ পাক রহমত নাজিল করেন। যখন কোন এই রকমের
কোনো ব্যক্তি আপনজন, দিনের দিক থেকে অথবা আত্মীয়তার দিক থেকে, বিশেষ করে দিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক, যদি মারা যায় তাহলে সেখানে এই দোয়াটি বলা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়াও আরো কিছু দোয়া হাদিস আছে যেগুলি বলা উচিত আমাদেরকে। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আইনা তাদমা, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, ওয়াল কালবু ইয়াহজান, অন্তর দুঃখিত, হ্যাঁ জি, শোকে শোকার্ত, ওয়ালা নাকুলু ইল্লা মায়ুরদি রব্বানা বা ওয়াল মায়ারদা রব্বানা, আর তবে এমন কথা বলবো না আমাদের শোক এসেছে, অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে, সেজন্য আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কথা বলবো না। আল্লাহ কেন এরকম করলে তুমি, এটা আমার ওপর কেন হইল, এরকম কোনো কথা বলবো না। অভিযোগমূলক কোন এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হয়, বরং আল্লাহ যাতে রাজি হন সেই কথাই বলবো। আল্লাহ তুমি তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো।